ক্রিকেট দুনিয়ায় এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কের কেন্দ্রে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্য মারান। সম্প্রতি ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য 100-এর নিলামে একটা সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে। সানরাইজার্সের সঙ্গে যুক্ত দল সানরাইজার্স লিড পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে প্রায় 2,30,00,000 টাকারও বেশি দামে দলে নিয়েছে। এই সিদ্ধান্তে অনেক ক্রিকেট ভক্ত অবাক হয়েছেন, কারণ নিলামের আগে থেকেই আলোচনা হচ্ছিল যে আইপিএল এর মালিকদের সঙ্গে যুক্ত দলগুলো হয়তো কোনো পাকিস্তানি খেলোয়াড়কে কিনবে না। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়ে সানরাইজার্সের এই সিদ্ধান্ত থেকেই বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ফ্যান এখন প্রশ্ন তুলছেন, কাব্য মারান কি আবরার আহমেদের অতীতের সব বিতর্ক সম্পর্কে জানতেন না? অতীতে আবরার আহমেদের কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্টও বিতর্কের কারণ হয়। অভিযোগ করা হয় তিনি একবার চায়ের কাপ নিয়ে একটা ছবি পোস্ট করেছিলেন, যা অনেকেই ভারতের প্রতি কটাক্ষ হিসেবে দেখেছিলেন। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, মাঠেও তিনি ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে কুইঙ্গিতপূর্ণ সেলিব্রেশন করেছিলেন। এইসব কারণেই এখন প্রশ্ন উঠছে, এমন বিতর্কিত খেলোয়াড়কে কেন দলে নেওয়া হলো? উল্লেখ্য, দ্য 100 লিগে আইপিএল এর সঙ্গে যুক্ত 4টে দল অংশ নেয়, যেমন এমআই লন্ডন, ম্যানচেস্টার অরিজিনালস, সানরাইজার্স লিডস আর সাউদার্ন ব্রেভ। নিলামের শুরুতে দেখা গিয়েছিল কোনো পাকিস্তানি তারকা যেমন হ্যারিস রউফ, সাদাব খান এবং সাইম আইয়ুবকে কোনো দলই কেনেনি। কিন্তু আসল চমকটা আসে যখন নিলামে আবরার আহমেদের নাম ওঠে। শোনা যাচ্ছে ট্রেন্ট রকেটস এবং সানরাইজার্সের মধ্যে তীব্র বিডিং শুরু হয়। শেষ পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকায় সানরাইজার্স তাকে দলে নেয়। এর কিছুক্ষণ পরেই সানরাইজার্স তাদের সোশ্যাল মিডিয়ায় আবরারের জার্সি পরা একটা ছবি পোস্ট করে, আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক ভারতীয় ফ্যানই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পড়েন। তাদের প্রশ্ন, এত আন্তর্জাতিক খেলোয়াড় থাকা সত্ত্বেও কেন একজন পাকিস্তানি স্পিনারকেই বেছে নেওয়া হলো? বিতর্ক এখানেই থামেনি। কিছু ফ্যান তো আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করার ডাকও দিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কাব্য মারান কি শুধুই ক্রিকেট ও ব্যবসার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এমন সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের আবেগের কথাও ভাবা উচিত ছিল তার? এখন দেখার বিষয় এটাই, বাড়তে থাকা চাপের মধ্যে সানরাইজার্স তাদের সিদ্ধান্তে অটল থাকে, নাকি আবরার আহমেদকে নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বন্ধু, তোমাদের কি মতামত কমেন্টে লেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর ক্রিকেটের সব বড় ব্রেকিং আপডেট সবার আগে পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।